নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি এখন এই মুহূর্তে এই চ্যানেলে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন তারা বিভিন্ন চেম্বার জানেন, সেই সমস্ত চেম্বারগুলোতে একটু জয়েন করতে হবে, অথবা যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন আসতে পারবেন কি পারবেন না মনে মনে ভাবছেন, তাদের জন্য অবশ্যই অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইনে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই প্রেমিক হতে পারে, সেই লতা মঙ্গেশকর একটা গান আমার মনে পড়লো এই মাত্রই, প্রেম এসেছিল জীবনে ওই একবার সে তো নীরবে, কিরকম একটা গান আছে, প্রেম এসেছিল একবারই নীরবে, এটা আমার কোনো গান আছে। তা প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে। প্রেমহীন মানুষ সংখ্যায় অতি নগণ্য। কেউ জীবনে প্রেমের পর প্রেম করেছে, প্রেমের ফোয়ারা ছুটিয়েছে, আবার কোনো কোনো মানুষ আছে জীবনে একটাই প্রেম করেছে। যাই হোক, প্রেম করাটা কোনো বিষয় নয়, প্রেমটা ভালো, প্রেমটা ভালো। কিন্তু কজন প্রেমিক স্বামী হতে পারে, কজন প্রেমিকা স্ত্রী হতে পারে? সব প্রেম পরিণতি লাভ করে না। আজকে আমার অনুষ্ঠানটা সেখান থেকে শুরু করব। সবাই প্রেমিক হতে পারে কিন্তু সবাই স্বামী হতে পারে না, সবাই প্রেমিকা হতে পারে সবাই ওয়াইফ হতে পারে না। আমি ব্যক্তিগত চেম্বারে আমি দেখেছি, ব্যক্তিগতভাবে দেখেছি অনেক মানুষ আছে যারা জীবনে অনেক প্রেম করেছে কিন্তু বিবাহ করেছে বাবার দেখা পাত্রের সঙ্গে। আবার এমন অনেক মানুষ আছেন যারা বিবাহ হয়ে যাওয়ার পরও এখনো চুটিয়ে প্রেম করছে। প্রেম করাটা খারাপ নয়, কিন্তু কখন করছেন, কোন বয়সে করছেন, কিভাবে করছেন, সেটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট বিষয়। আজকের আপনি যে বন্ধুর বুকে মাথা রেখেছেন, সুখে দুঃখে কথা বলছেন, সেই বন্ধুটা কি আপনার জীবনের সঙ্গী হবে? যে মানুষটার সঙ্গে 10 মিনিট পর পর হ্যালো হাই আছো, কি করছো, কি খাচ্ছ, ঘুমিয়েছো, কর্মে গেছো, কাজবাজ করতে গেছো, প্রতি 10 মিনিট পর পর যার সঙ্গে যোগাযোগ না করলে ভালো লাগে না, মনটা ভালো লাগে না, সেই মানুষটা আপনার জীবনে ধোঁকা দেবে কিনা আপনি জানেন? কথাগুলো বলছি হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব। 5 বছর 7 বছর 10 বছরের প্রেমিকার জীবন, প্রেমিকের জীবন, কোনো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট এবং ব্রেকআপ জন্মছক বলছে পঞ্চম ভাব হলো প্রেমের ভাব। পঞ্চম ভাবের সঙ্গে যখন সপ্তম ভাবের কানেকশন হয়, সপ্তম মানে বিবাহ, পঞ্চম এবং সপ্তমের কানেকশন যখন খুব স্ট্রং হয় তখন পরিষ্কার বলা যায় নিজেদের পছন্দের প্রেমিক বা প্রেমিকা নিজের জীবনের পার্টনার হবে। একদম সহজ হিসেব। সেই কানেকশনটা যদি না থাকে তাহলে ওই 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 6 বছর, তারপর যে যার মতো করে আস্তে আস্তে করে ডিভাইড হয়ে বেরিয়ে যাবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 17 জানুয়ারি 2003। 17 তারিখ জানুয়ারি মাস 2003। জন্ম সময়? সময়টা সকাল 9টা থেকে 9:30। সকাল 9টা থেকে 9:30। জন্মস্থান? বারাসাত। বারাসাত।
জানুয়ারি 2003 সাল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে জন্মগ্রহণ করেছেন। জন্মস্থান হলো বারাসাত। 1 2 3 4 5 6 7 বারাসাত। শুক্রবার হলো জন্মবার। মিথুন রাশি কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। জানা আছে কথাগুলি? হ্যাঁ, মিথুন রাশিটা জানি। মিথুন রাশিতে জানা আছে। 1 2 3 4 4 নম্বর ঘরে শনি রাহুর ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে। 4 নম্বর ঘরে ছন্নছাড়া যোগ, 5 নম্বরে চন্দ্র, 6 নম্বরে রেক্টোগেট শনি, 7 8 9 10 দশমে শুক্র মঙ্গল কেতু, নবমে দশম একাদশে বুধ রেক্টোগেট, দ্বাদশে রবি। কর্ম, কেরিয়ার, আগামী দিনে কি করব, কি করা উচিত, এগুলো কি মেন প্রশ্ন? হ্যাঁ, এটাই প্রশ্ন ছিল আমার। একদম কেরিয়ার রিলেটেড প্রশ্ন। কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, এই জাতীয় প্রশ্ন আমি এই জন্ম ছকে পেয়েছি। মানে ডিসিশনটা মানে ঠিকঠাক নিতে পারছি না, কোন দিকে যাবো, মানে কি করবো, মানে পুরো ডিপ্রেশনে আছি। একটু যদি কিছু মানে অ্যাডভাইস দেন তো অনেক উপকার পাবো। অবশ্যই আপনার চেম্বারেও যাবো। না, আমার চেম্বারে আসতে হবে না। আমি কাউকে বলি না আমার চেম্বারে দৌড়ে আসুন, আমি বলি না। আমি যেটা বলি সেটা হলো এই জন্মছকের কন্ডিশনটা। 4 নম্বর ঘর শনি এবং রাহুর কানেকশন হয়ে থাকলে যাদের হবে, ছন্নছাড়া যোগ যাদের হবে, তাদের গৃহগত শান্তি থাকে না। নিজের বন্ধু বান্ধবের সেক্টর থেকে বিপদ হয়, কিছু অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে, এই জায়গাটা আছে। এবং চন্দ্র হলো মন, মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা চিন্তা, সেটি অশুভ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। চন্দ্র এবং রাহুর কানেকশন, যাকে আমরা বলি গ্রহণযোগ, কোনো জ্যোতিষী একেবারে বিষযোগও বলে। এই গ্রহণ দোষ আপনাকে সংশোধন করতে হবে। এটাকে করুন, অনায়াসে আপনি এগিয়ে যেতে পারবেন। আর আরেকটা জায়গা, সেটা হলো দশমের স্থান, যেখানে মঙ্গল শুক্র কেতুর কানেকশন। এই মঙ্গল শুক্র কেতুর কানেকশনটাকে ঠিক করতে হবে। যদি করতে পারেন, আপনি জীবনে ভালো চাকরি পাবেন, ভালো ব্যবসা করতে পারবেন, আপনার জীবনের আয় উন্নতি ঘটবে। 3টে জায়গা বললাম। 4 নম্বর ঘরটা ডিস্টার্ব হয়ে আছে, ছন্নছাড়া যোগ। 5 নম্বর ঘরে রাহু চন্দ্রের কানেকশন হয়ে আছে, এবং 10 নম্বর ঘর মঙ্গল শুক্র কেতুর কানেকশন। এই 3টে জায়গা ঠিক করুন, জীবন আপনি কেরিয়ার তৈরি করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক, মানে বাড়ির সবারই মানে শরীর স্বাস্থ্য খুব বেশিটা ভালো নয়। মা দিন দিন ভুগছেন, ধরে ভুগছেন। হ্যাঁ, যে সমস্ত বন্ধু বান্ধব, প্রথমে বললাম, যে সমস্ত বন্ধু বান্ধব আছে যাদের বিপদে আপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন, তারা কিন্তু আমাদের সঙ্গে কিন্তু মানে সাহায্যের সময় সাহায্য করে না। এটা কিন্তু মানে খুব আমাকে খারাপ লাগে, কষ্ট হয়। কষ্ট তো হবে, কারণ এই জন্মছক বলছে আপনার কোনো বন্ধু বান্ধব কোনো বিপদে পড়ুক, আপনি ঝাঁপিয়ে পড়বেন, অর্থ দিয়ে হোক, পাশে থেকে হোক, কিন্তু আপনার যদি বিপদ হয় তাদের আপনি পাশে পাবেন না। একদম স্যার, আমার মনের কথা নিয়ে নিলেন আপনি। এবং তারা শুধুমাত্র ব্যবহার করবে, এবং বিপদে ফেলে দেবে। অল্প বয়স, বেশি বয়স নয়, মাত্র 23 বছর বয়স, কম বেশি 23 বছর বয়স। জীবনে এখন অনেক দূর এগোতে হবে, বন্ধু বান্ধব সেক্টর থেকে সাবধান। আর কর্মজগৎ অবশ্যই ভালো আছে। 3টে জায়গা ঠিক করো, কর্ম ভালো ডেভেলপমেন্ট হবে। বারাসাত থেকে বলছো যদি মনে করো যে আগামী 2 বছর 4 বছরের মধ্যে আমি জীবনে চাই, তাহলে আমার সঙ্গে একবার ব্যারাকপুরে দমদমে যোগাযোগ করো। দমদমে আমি প্রতি সোমবার করে বসি। দমদম জংশন রেল স্টেশনের পাশে আমার চেম্বার, প্রতি সোমবার করে আমি বসি। একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার, দুবার নয়, একবারই আসবে। আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আছি। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আপনারা আমাকে পাবেন বুধবার করে। বৃহস্পতিবার করে পাবেন আমাকে হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে। মাসের 2টো শুক্রবারে আমি থাকি মেচেদাতে। মাসের 2টো শনিবার বর্ধমানের 3কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেল, অনেক পুরনো, অনেক দিন ধরে আমি আছি, অনেক বছর ধরে আছি। যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন।
যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন, 5-এর সঙ্গে 7-এর কানেকশন, নিজের পরিচিতি সার্কেল থেকে বিবাহ। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আশিস ব্যানার্জি। আশিস ব্যানার্জি, কোথা থেকে বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর। আশিস বাবু, আপনার জন্ম তারিখ, আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন? নিজের জন্ম তারিখ হচ্ছে 19 মার্চ 1973। 19 মার্চ 1973। এটা কি আপনার নিজের? হ্যাঁ, নিজে। জন্ম সময় বলুন। জন্ম সময় 4:40 AM। জন্মস্থান মানে ভোর 4:40। জন্মস্থানটা বলুন। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। 19 তারিখ মার্চ মাস 1973 সাল, ভোর 4:40 দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন। রবিবারের রাত ছিল, মর্নিং সকালটা হলো সোমবারের। হ্যাঁ। আপনার রাশি হলো কন্যা, কুম্ভ লগ্ন জানা আছে? হ্যাঁ, কন্যা রাশি, কুম্ভ লগ্ন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা এখন এই মুহূর্তে চলছে। কি জানতে চাইছেন বলুন? কি জানতে চাইছেন বলুন, প্রশ্ন বলুন। কোশ্চেন হচ্ছে স্যার, আমার তো মানে ম্যারেজ কিছু হয়নি, আর একটা প্রাইভেট কোম্পানিতে মালিকের একটু খারাপ ব্যবহার করছে, তার আমি এই লাস্ট মাসের স্যালারিটা আমার আটকে গেছে, তো ওটা পাবো তো? ওইটা যদি একটু বলে দেন। আর ম্যারেজ আমার হয়নি, এগুলো কি হবে সেই জায়গায় যাবে? ভালো প্রশ্ন। প্রথম কথা বলবো, অবশ্যই আপনি আপনার স্যালারি পাবেন। পাবো? অবশ্যই পাবেন। আচ্ছা, সময় নেবে। তো সময় নেবে। সেটা কি এই মাসে পাবো না না দেরি হবে? একটু দেরি হবে। একটু পাবো। দেরি হবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করলেন যে আপনার ম্যারেজ হবে কি হবে না, হ্যাঁ। আপনি যেভাবে অকপট আমাকে প্রশ্ন করলেন, আমি অকপট একটা জিজ্ঞাসা করব, সেটা যদি সম্ভব হয় দিয়ে দেবেন আমায়। জীবনে প্রেমে পড়েছিলেন? সেটা তো হয়নি, হয়েছিল। প্রথম প্রেম আপনার কেটে গেছে। হুম। প্রথম প্রেম আপনার কেটে গেছে। সেই রকম হয়নি, মানে ওই চোখে চোখে হয়েছিল। যাই হোক, প্রথম প্রেম টিকবে না। পরবর্তীতে আপনার বিবাহের জায়গাটা বাঁধন হয়েছে, বাঁধন করা হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, নেগেটিভ তন্ত্রের মাধ্যমে করা হয়েছে। সেটা নিজে গিয়ে করুন বা নিজের একদম কাছের মানুষ তারা করুক, বিবাহটা হওয়ার কথা ছিল আজ থেকে নেই করে 10, 12, 15 বছর আগে। কথাটা কি বললাম বোঝা গেল? আরো 10, 12, 15 বছর আগে বিবাহ হওয়ার কথা, কারণ এই জন্মছক বলছে। কিন্তু আপনি যেহেতু বলছেন যে বিবাহটা কোনো হয়নি, আমি এখানে দেখতে পাচ্ছি তন্ত্রের একটা নেগেটিভ কাজ হয়ে আছে। এবার আমাকে একটু শেয়ার করুন, আপনি নিজে কখনো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে, তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে হোমযজ্ঞের কোনো কাজ করেছিলেন? হ্যাঁ অথবা না বলবেন। হ্যাঁ, আমাদের মাঙ্গলিক কাটিয়েছিলেন হোমযজ্ঞ। সেটা মিনিমাম কত বছর আগে? মোটামুটি ধরে রাখুন 12 কি 13 কত বছরও করেছিলাম। আপনি যদি 10 থেকে 12 বছর আগে যদি মাঙ্গলিকের কাজ যদি করেই থাকেন, তাহলে আজকের দিনে আপনি বিবাহ হয়নি এই প্রশ্নটা করতেন না। কি বলছি কথা বুঝতে পারলেন? আপনার নেগেটিভ তন্ত্রের একটা কাজ হয়েছে, আপনি নিজে করুন বা আপনার পরিবারের কেউ না কেউ করুক, একটা নেগেটিভ তন্ত্রে হয়ে আপনাকে কিন্তু বাঁধন করা আছে। কিছু মনে করবে না, মনে করুন আমার সামনে রাজভোগ রয়েছে, আমার সামনে মাটন রয়েছে, চিকেন রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, অনেক খাবার রয়েছে আমার এই টেবিলে। আমার হাত দুটো বাঁধন করা আছে, বেঁধে দিয়েছে কেউ। আমি কি ফ্রিভাবে খেতে পারবো? বলুন, উত্তর দিন আমাকে। ঠিকই বলেছেন। আপনার হাত দুটো বাঁধন আছে, তন্ত্রের মাধ্যমে, নেগেটিভ তন্ত্রের মাধ্যমে করা আছে। এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি খণ্ডন করুন। খণ্ডন যদি করতে পারেন, দায়িত্ব নিয়ে বলছে আপনার ম্যারেজ হবেই। কিন্তু খণ্ডন করলেই হবে না, বিবাহ পরবর্তী জীবন আপনার ভালো নয়, সেই জায়গাটাও করা আছে। এই দুটো জায়গা ঠিক করুন। যদি আমার যদি কোনো হেল্প দরকার হয় আপনার,
তাহলে আমি শনিবারে বর্ধমানে আছি, আমার সঙ্গে একবার বর্ধমানে যোগাযোগ করুন। বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আমি আছি, একবার আসবেন। সেটা বাংলা কথা আছে, কাটা দিয়ে কাটা তুলতে হয়, কাটা দিয়ে কাটা তুলতে হয়। সাপ কামড়ালে যে মানে ইঞ্জেকশন করা হয় সেটাও নাকি সাপের বিষ, শুনেছি। বিষে বিষে বিষক্ষয়, তন্ত্রে তন্ত্রে বিষক্ষয় আমিও করতে জানি। কোনো মানুষ যদি আপনার উপর তন্ত্রের কাজ যদি করে রাখে, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই মুহূর্তে অনুষ্ঠানে আছেন তাদেরকেই বলছি, নিজের কোনো মানুষ আপনার কর্মের বাঁধন দিয়ে রেখেছে, নিজের কোনো মানুষ আপনার ব্যবসায় স্থান নষ্ট করে দিয়েছে, নিজের কোনো মানুষ আপনার সুখ শান্তি পছন্দ করছে না, নিজের কোনো মানুষ আপনার আয় উন্নতি পছন্দ করছে না, নিজের কোনো মানুষ আপনার প্রত্যেকটা পদে পদে বাধা দান করতে চাইছে, করে রেখেছে, কাউকে জানানোর কিচ্ছু প্রয়োজন নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমান। যে চেম্বারটা আপনার কাছে হবে সেখানে আপনি একবার সাক্ষাৎ করুন। যদি না আসতে পারেন, ওভার টেলিফোন অনলাইন কনসালটেন্সি আপনি করি, সেখানে একবার যোগাযোগ করুন। শুধু নাম দেবেন, ছবি রাখবেন, আর কিচ্ছু লাগবে না। বাদ বাকি কাজ আমার, তন্ত্রের মাধ্যমে কাজ। আর ডাইরেক্ট বলি, একদম এখন ডাইরেক্ট বলে দিই, কাজ দেব মানে দেব। আপনাকে কে ক্ষতি করেছে দেখে নেবো আমি, চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ। অনেক পরিবার ভেঙে গেছে তৃতীয় ব্যক্তির জন্য, অনেক পারিবারিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গেছে ইললিগাল প্রেম। যোগাযোগ করবেন একবার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, একবার যোগাযোগ করবেন। যে বিষয় নিয়ে আমি আজকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন থাকলে তাদের নিজেদের পছন্দে বিবাহ হয়, বা নিজেদের পরিচিতির সার্কেল থেকে বিবাহ হয়, বা প্রেমজ বিবাহ সম্বন্ধ নির্দেশ করে। এছাড়া আরো 2টো পয়েন্ট আছে ভীষণ ইম্পর্টেন্ট। যদি শুভ অবস্থায় লগ্নভাবে রাহু যদি অবস্থান করে, শুভ অবস্থায় শুভভাবে যদি লগ্নভাবে রাহু যদি অবস্থান করে, নিজের পছন্দে বিবাহ করায়। যদি পঞ্চমের স্থানেও যদি রাহু অবস্থান করে, সেক্ষেত্রেও নিজের পছন্দে নিজের প্রেমিক বা প্রেমিকা, নিজের জীবনের জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে ওঠেন। আরো অনেক সূত্র আছে, বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নাম বলো ভাই। শুভেন্দু পাল। শুভেন্দু। ডেট অফ বার্থ বলো। 29/2/1996। জন্ম সময় বলো। সকাল 6টা 10। জন্মস্থান বলো। চুচুড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো ভাই? হ্যাঁ প্রথম। 29/2/1996 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার, সকাল 6টা 10 চুচুড়াতে জন্মগ্রহণ করেছিলে। মিথুন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি কুম্ভ লগ্ন জানা আছে? হ্যাঁ জানা। নরগণ, শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। বাবা লক্ষণ তো ভালো নয়। হাতে তুমি টাকা পয়সা রাখতে পারো না, না। তুমি হাতে টাকা পয়সা রাখতে পারো না, তোমার সঞ্চয় ভাগ্য ভালো নয়, মাথা গরমের প্রবণতা তোমার মধ্যে রয়েছে, তুমি যাকে যা বলো স্পষ্টভাবে বলতে পছন্দ করো, এবং নিজের সৌন্দর্য প্রিয় মানুষ। এই যে জন্ম কুণ্ডলিটা আমি পেলাম, তাতে মেন প্রশ্ন হলো দাদা আমার কর্মস্থান কি হবে, কোথায় গেলে আমি ভালো কর্ম পাবো, কোথায় গেলে আমার আরো ইনকাম বাড়বে। ঠিক বললাম না ভুল বললাম? কি করা হয় এখন? শরীরটা খারাপ যাচ্ছে। শরীর তো খারাপ, সেটা পরের পার্ট। কি করো, কি কাজকর্ম কি করো? কিছু করি না। কিছু করো না। শরীর কি হয়েছে? শরীর কি হয়েছে? ব্রেন টিউমার হয়েছে। মাথা, রবি মঙ্গল,
ডক্টর দেখিয়েছো? হ্যাঁ। সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা। সময় লাগবে, ঠিক হয়ে যাবে। যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করো তো ভাই, একবার যোগাযোগ করো। আমার উপর কেউ তন্ত্র করেছে? তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো, আমি ওভার টেলিফোনে বলতে চাইছি না। আচ্ছা। তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো, সামনাসামনি একটু এসো। তন্ত্রের মাধ্যমে আমি কিছু কাজ করব। ডক্টর যেমন দেখাচ্ছে, অবশ্যই ডক্টরবাবু পরামর্শ প্রয়োজন আছে, তাদের মেডিসিন অবশ্যই প্রয়োজন আছে। আমি কিছু কাজ আপনাকে করে দেবো, তাতে অবশ্যই কিছুটা হলেও ভালো আপনি থাকবেন। আমার সঙ্গে একবার যোগাযোগ করো ভাই। ব্রেন টিউমার, রবি মঙ্গলের কানেকশন, বুধ এখানে দ্বাদশভাবে বসে আছে, 1 2 3 4 5, পঞ্চম এবং অষ্টম বলবো এখান থেকে এসে গেছে, সমাধান আছে। শনিকেতুর কানেকশন এটা ভালো নয়, 1 2 3 4 5 ডিস্টার্ব আছে, ঠিক হয়ে যাবে। মহামৃত্যুঞ্জয় একদম স্ট্রংলি মহামৃত্যুঞ্জয়, স্ট্রংলি একটা মহামৃত্যুঞ্জয়। তার সঙ্গে অবশ্যই ডক্টরের পরামর্শ মাস্ট প্রয়োজন, মেডিসিন প্রয়োজন, ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। সঠিকভাবে ট্রিটমেন্ট করো, ভালো হয়ে যাবে। সঠিকভাবে ট্রিটমেন্ট দরকার, ভালো হয়ে যাবে। যাদের 5 নম্বর ঘরে রাহু শুক্রের কানেকশন আছে, রাহু শুক্র, তারা প্রেম করবে, কিন্তু প্রেমের বিষয়বস্তু থাকবে শরীর ভোগ। কথাটা শুনতে খারাপ, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। যাদের জন্মছকে 5 নম্বর ঘরে শুক্র রাহুর কম্বিনেশন আছে, নেগেটিভ অবস্থায় যাদের রয়েছে, নেগেটিভ রাহু শুক্রের কানেকশন, তারা প্রেম করবে এবং তাদের চাহিদা থাকবে যৌন সুখ, শারীরিক সুখ। সেখানে যদি মঙ্গল চলে আসে, মঙ্গল রাহু শুক্রের কম্বিনেশন, কোনোভাবে যদি অষ্টম অধিপতি, লগ্ন অধিপতি সেখানে যদি দৃষ্টি প্রদান করে বা সেক্ষেত্রে যদি অবস্থান করে, সোনায় সোহাগা হয়ে গেল। তারা প্রেম করবে তো অবশ্যই, যৌন চাহিদা তারা মেটাবে তো অবশ্যই, এবং তার জন্য তারা যত রকমের নিকৃষ্ট কাজ সবকিছু করতে পারবে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা করবে। সেখানে যদি বৃহস্পতি অবস্থান করে, পঞ্চমে বৃহস্পতি লাজুক প্রেমিক হবে, লাজুক। চন্দ্র বৃহস্পতি যদি থাকে, প্রেমের মধ্যেও সাহিত্য চলে আসবে, প্রেমের মধ্যেও রসাত্মক বোধ চলে আসবে, প্রেমের মধ্যেও একটা জমজমাটি, যেখানে কিন্তু ওই শারীরিক সুখটা মেন চাহিদা নয়, আত্মিক, আত্মা, অন্তরের সুখ তাদের মেন প্রায়োরিটি হয়। 5 নম্বর ঘরে নেগেটিভ কেতু, ইল্লিগাল প্রেম। বাড়িতে যতই সুন্দরী বউ থাক না কেন, একটু বাইরে ছো মারার প্রবণতা থাকবে। যে সমস্ত মহিলাদের আছে পঞ্চমে কেতু এবং শুক্র নেগেটিভ অবস্থায় যাদের আছে, স্বামী যতই সার্ভিস করুক না কেন, যতই অর্থবান হোক না কেন, এদিক ওদিক তারা একটু যাবে। তবে কি ডান হাতের কাজ বাম হাতও জানতে পারবে না, এতটা তারা চাপা হয়। কথাগুলো বলছি শুনতে খারাপ। প্রথমে বলেছি প্রেম করাটা দোষের নয়, কিন্তু ক্ষেত্র বুঝতে হবে। যাই হোক, যারা সমস্যায় ভুগছেন, প্রেম আসুক, ভালো প্রেম মন্দ প্রেম যা আসে আসুক, কিন্তু সংসার যেন নষ্ট না হয়। যারা ভুগছেন, যারা প্র্যাকটিক্যালি ভুগছেন, তারা অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, একবার দুবার নয়, একবার আসবেন। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান। এছাড়া নিচে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, 7431917996, আরও একটি নম্বর আছে 8961474832। এই 2 নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করুন, আপনার সমস্যা কাটবেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।